নমস্কার, আপনাদেরকে শুভেচ্ছা, অভিনন্দন ও গভীর ভালোবাসা জানিয়ে আমি সংক্ষিপ্ত আকারে ছোটোর উপর দিয়ে এই তরমুজ চাষের ভিডিও নিয়ে এসেছি। কীভাবে বীজটা বসাবেন, কী জাতের বসাবেন, সেই সব নিয়ে কথাবার্তা বলতে এসেছি। এখন এই যে চাষিটা, এখানে আমি জোর করে তরমুজ চাষে নামাচ্ছি। আমি এই এলাকায় কাজ করতে এসেছি, নতুন গ্রাম। এই যে ড্রেন করা হয়েছে দেখছেন, এই ড্রেনের মধ্যে দিয়ে জল যাবে, দুপাশে বসবে গাছ। আপনারা এইভাবেও করতে পারেন, আমি সংক্ষেপে চলে আসছি। আবার মাদা করে করে 1.5 ফুট ছাড়া ছাড়া, আমি দেখাবো পরপর ভিডিওতে দেখবেন, 1.5 ফুট ছাড়া ছাড়া মাদা করে দুটো করে বীজ বসাতে পারেন, যা ইচ্ছা। এর টানা করবে, তুমি টানা করবে বলছো, টানা করবে বলছে। এখন বীজ কিনতে গেলেই তো চাষি গাড্ডায় পড়ে যাচ্ছে। আমরা এবছর কিনলাম, কোম্পানি আমাদের দিয়েছে, আমরা এগুলো বিলি করছি এলাকায়, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন। এই বীজগুলো বিলি করছি। এক পাতা 25 গ্রাম, এখন 34,000 টাকা করে কেজি কিনে পড়েছে। এটা কিন্তু বেদান্তের রায়না আছে। গত বছর আমরা 3টে করেছিলাম, বেদান্তের রায়না, মাদুরাস করেছিলাম টাটা র্যালিসের, আর করেছিলাম কিন্তু ননিউ সিডস কোম্পানির হচ্ছে আপনার কিরণটা মিষ্টি খুব, কিন্তু ছোট হচ্ছে। আর এটাকে রাখতে পারা যাচ্ছে না, মাদুরাসটাকে রাখা যাচ্ছে না বেশি দিন, তলতল হয়ে যাচ্ছে, ওপর বডিটা নরম হয়ে যাচ্ছে। যাই হোক, যেটা করতে পারেন, অসুবিধা কিছু নেই। যদি বিক্রির সুযোগ থাকে ওটাও ভালো, মাদুরাসটাও করতে পারেন। আমরা কিন্তু রায়না করাচ্ছি, চাষিদের দিচ্ছি। এখন 1 বিঘে জমির জন্য বীজ কিনতে গেলেই চাষি পাগলা। যা টাকা লাগবে তরমুজের, চাষিকে ওখানেই দুর্বল। এইটাই থাকে তরমুজ ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, বছর 3 করলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, বছর ওই প্রক্রিয়া চালু বসাতে পারিনি। আচ্ছা, মেঘের জন্য, ওই জন্য এই বছর মনে হয় কি জানি। তরমুজ দেবেন, আমি তো আছি, কোনো অসুবিধা নেই। এই দিতে এসেছি। তাহলে এদের গোবর সারের অভাব নেই। আমি গরু দেখাবো, দেখুন প্রত্যেক বাড়ি বাড়ি কীরকম গরু দেখুন একবার, আর ছাগল দেখুন একবার। একজন বলছিলেন, আমাকে বলছিলেন অনেকে, যে স্যার কী হচ্ছে, জৈব সার প্রমোট করুন, জৈব সার প্রমোট করুন। আমি তো হাজার হাজার চাষির সঙ্গে কাজ করছি, এদের উন্নয়ন নিয়ে, এরাই বলবে। এখন জৈব সার ছাড়া কিন্তু আমি কাউকে হেল্প করছি না। আর এখানে জৈব সারের অভাব নেই, প্রচুর পর্যাপ্ত পরিমাণে গোবর। তোমার গোবর নেই? আছে, প্রচুর গোবর আছে, প্রচুর। এ বলছে আমার প্রচুর গোবর আছে, চিন্তা করেন একবার। 1 গাড়ি গোবর পড়ছে। হ্যাঁ, 15 কাটা 1 গাড়ি গোবর পড়ছে, চিন্তা করতে পারেন। 1 ট্রাক্টর, মানে 12 গরুর গাড়ির গোবর সমান 1 ট্রাক্টর, 15 কাটা জায়গা পড়ছে। বিছিয়ে দিচ্ছে এরা গোবর। আপনারা যে বলছেন, আমি বুঝতে পারছি, মাটিকে বাঁচাতে হবে, চাষকে বাঁচাতে হবে, এর পরবর্তী জেনারেশনকে বাঁচাতে হবে। এই দায়িত্ব নিয়ে আমি কিন্তু কাজ করছি। যাই, তাহলে এইটা কিন্তু বীজটা কী করতে হবে, বীজটা কিন্তু 1 রাত ভেজাতে হবে, তারপর দিন সকাল 30 ঘন্টা ভেজাতে হবে। তার মানে আজকে যদি এখন ভেজান, এখন আমরা 10টার সময় করছি, আর তা যাই হোক, এই ভিজলে কালকে সকালে কিন্তু ওটাকে কী করতে হয়, এটাকে হড়হড় করবে, হাত বলে দিই, হাত হড়হড় করবে, বীজটা হড়হড় করে। ওটা শুকনো কাপড়ে বা শুকনো চটের বস্তায় বীজটাকে জল থেকে ছেঁকে নিয়ে ঘষে নেবেন। ঘষে ওর গায়ে যে লালা মতো ভাব আছে, ওই হড়হড়ে ভাবটাকে তুলে দিতে হবে। দিয়ে আবার একটু জল দেবেন, দিয়ে নতুন জলে ভেজাবেন। বিকালবেলা তুলে নিয়ে ওটা শুকনো কাপড়ের পুঁটলিতে হোক, বা ভিজে কাপড়ের পুঁটলিতে হোক, বা চটের বস্তায় করে হোক, ওটাকে মুড়ে দিয়ে ড্রামের মধ্যে দিয়ে খড়কুটি ভর্তি করে দিয়ে সেখানে গরম করে কলা করবেন, অঙ্কুর করবেন কিন্তু, বা খড়ের গাড়া যেমন গুঁজে দেওয়া হয়, তোমরা খড়ের গাড়ায় গুঁজে দিয়ে বীজ করতে পারো। তারপরে আমরা সাপ পাউডার দিয়ে যখন বসাতে যাব অঙ্কুরযুক্ত বীজ, তখন 1 লিটার জলে 2 গ্রাম সাপ পাউডার দিয়ে একটু 1 মিনিট চুবিয়ে নিয়ে আবার তখন আমরা বীজটা বোনাবো। আমি চেষ্টা করবো দেখাতে আপনাদের। ঈষৎ গরম জলে ভেজানো হচ্ছে, পুরো হলো এখন পরপর ভেজানো হচ্ছে। একদিন ভেজানোর পরে বীজটাকে নিয়ে একটু শুকনো কাপড়ে কাল সকালে একটু ঘষে নেবে, নিয়ে এর গায়ে যে হড়হড় করছে এইটা চলে যাবে, চলে গিয়ে আবার নতুন জলে ফেলে আবার ভেজানো হবে। তাহলে আর মিস হবে না। 30 ঘন্টা ভেজালেই যথেষ্ট। তারপরে আবার জাঁক দিতে হবে, জাঁক দিয়ে এরকম করে অঙ্কুর তৈরি করতে হবে। একটা প্যাকেটে 25 গ্রাম করে বীজ থাকে। আমি গুনে দেখলাম 533 পিস দানা হচ্ছে। দেখুন, 2 রাত পর কিন্তু এইভাবে অঙ্কুরটা তৈরি হয়েছে। এরপর অঙ্কুরযুক্ত বীজটাকে প্রতি লিটার জলে 2 গ্রাম সাপ পাউডার মিশিয়ে সেই জলে 1 মিনিট চুবিয়ে রেখে তারপরে ওটাকে বপন করব। এবার বোনার সময় আমরা শুধু ফেলে রেখে দেবো, তারপরে আমরা গোবর সার চাপা দেবো। এখানে দেখছেন ড্রিপ ইরিগেশন পদ্ধতিতে কিন্তু চাষ হচ্ছে, যেহেতু জলের অভাব। আমরা কিন্তু বাধ্য হয়েছি পাইপের ফুটো অনুযায়ী 20 ইঞ্চি ছাড়া ছাড়া মাদা তৈরি করতে, কারণ 20 ইঞ্চি ছাড়া ছাড়া আমাদের পাইপের ফুটো আছে। এবারে আপনারা যারা হাতে লাগাবেন সেটা 1 হাত ছাড়া বা 18 ইঞ্চি ছাড়া কিন্তু মাদা তৈরি করতে পারেন, বা কেউ লাইনে টানা বুনে যেতে পারেন 9 ইঞ্চি ছাড়া ছাড়া, একই ব্যাপার দাঁড়াবে। এইভাবে কিন্তু তৈরি করা হয়েছে। এবার আমরা মাদাতে গোবর সার দিয়ে রেখেছিলাম, তার সঙ্গে কিন্তু আমরা দানা বিষ, আমরা থাইমেট 10G একটু করে দিয়েছিলাম 5 গ্রাম করে।
আর বীজ বোনার একদিন আগে কিন্তু আমরা 10-26-26 NPK সারটা প্রতি মাদাতে কিন্তু 15 গ্রাম করে আমরা দিয়ে রেখেছিলাম। এখানে একটা বীজ দেওয়া হচ্ছে এবং বীজ বসানোর পরে কিন্তু গোবর সার চাপা দেওয়া হচ্ছে। ঠিক আছে, খুব সুন্দর হচ্ছে। পাশের পাশটা ঠিক আছে, দেখাও। এইভাবে কিন্তু আমরা এইখানে কিন্তু আমি তরমুজ চাষ করাতে এসেছি। এই মাঠটা চাষ হবে, দেখতে পাচ্ছেন সরিষা আছে, সব চাষ আছে। এইসব এলাকাগুলোয় কিন্তু তরমুজ চাষ করাতে এসেছি। আমরা 30শে ডিসেম্বর কিন্তু আমরা বীজটা বপন করছি। অনেকে প্রশ্ন করেছেন যে রমজান মাসে ফসলটা পাবো কি না। তা রমজান মাস ধরতে গেলে কিন্তু আপনারা আরও 10 থেকে 12 দিন পরে বীজটা বুনবেন, কিন্তু তাড়াতাড়ি বীজ বিক্রি করতে পারবে, মানে ফল বিক্রি করতে পারবে। আর একটা কথা শুধু বলি, কায়দাটা আমরা কিন্তু গাছটা একটু ঘন করে বসাচ্ছি, কারণ ডগের ফল নেবো না। আপনাকেও বলি, এনাকে ক্যামেরা করবে, আপনাকেও বলি, আপনি তো করবেন, ডগের ফল আমি নেবই না, বাঁকা ছোটো ওসব মাল নেবই না। আমি গোড়া থেকে বড় জোর 1, 2, 3টে নেবো, এই আমি যথেষ্ট পাবো এবং তাড়াতাড়ি বিক্রি করবে। এখন যদি লাগাও আমি মনে করি তুমি জলদি বাজার ধরতে পারবে এবং ভালো দাম পাবে। সেই জন্যই কিন্তু আমরা এসেছি এখানে তরমুজটা লাগাবো। মোটামুটি আশা করি আমি বোঝাতে পেরেছি কীভাবে চাষ করবেন। আমি দেখাচ্ছি ভিডিওতে, দেখে নিন। সংক্ষিপ্ত ভিডিও রাখলাম। সকলকে ধন্যবাদ জানিয়ে নমস্কার জানিয়ে আমি শেষ করছি। ভালো থাকুন। যারা তরমুজ চাষিরা আছে নেমে পড়ুন তরমুজ চাষে। প্রাকৃতিক দুর্যোগ কেটে যাচ্ছে আস্তে আস্তে, পরিষ্কার হচ্ছে আকাশটা, কদিন মেঘলা ছিল। সকলে ভালো থাকুন, সকলের শুভেচ্ছা কামনা করে আমি শেষ করছি। নমস্কার।